আসসালামু আলাইকুম। আমি ঐশীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পাহাড়িদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব তাদের মতো করে রান্না করে তোমাদের দেখাতে। তো চলো মূল রেসিপিটা শুরু করি। তো আমি তার জন্য প্রথমে কিছু বাঁশকারল নিয়ে নিয়েছি। আমি বাঁশকারলের নরম অংশটা নিয়ে নিয়েছি আর শক্ত অংশটা ফেলে দিয়েছি। বাঁশকারলটা আমি আমাদের বাড়ি থেকেই কালেক্ট করে নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকেও কিনতে পারবা, বাজারেও পাওয়া যায়। তো আমি বাঁশকারলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এটা এখন সিদ্ধ করব। তো একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো পানি আর দিয়ে দেব সামান্য একটু লবণ। দিয়ে একটু নেড়ে চেড়ে লবণটা পানির সাথে মিশিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে দেব। আর একটু পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি অফ ক্যামেরায় একটু পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বাঁশকারলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার ওটা তুলে নেব। সেম কড়াইতেই দিয়ে দেব সয়াবিন তেল। তোমরা সরিষার তেলও দিতে পারো, সমস্যা নেই। আর দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়েই দিয়ে দেব কিছু গোটা মশলা, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি আর কালো ফল অর্থাৎ কালো এলাচ দিয়ে ওইটাও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। যেমন এমন একটা ব্রাউন কালার চলে আসলে এবার দিয়ে দেব বাটা মশলা অর্থাৎ আদা পেস্ট, রসুন পেস্ট আর দিয়ে দেব কাঁচামরিচ পেস্ট। কারণ এই রান্নাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই ঝালটা একটু বেশি করেই দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব সেই আগে থেকেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওইটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দিয়ে এবার বাঁশকারলগুলো দিয়ে দেব। আর বাঁশকারলগুলো আমি পুরোপুরি সিদ্ধ করছিলাম না, 90% করছি আর 1% সিদ্ধ করি নাই। তো ওইটা মুরগির মাংসের সাথে দিয়ে দেব। দিয়ে মুরগির মাংস আর বাঁশকারলটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে, না হলে তলে লেগে যেতে পারে। এবার দিয়ে দেব একটু পানি মাংসটা একটু কষানোর জন্য। তো আবারও একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর মাংসর কষে গেছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানিটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও, কম বেশি করে ঝোল কতটুকু রাখবা তার উপর ডিপেন্ড করে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার রান্না করে নেব 12 থেকে 15 মিনিটের জন্য। অফ ক্যামেরায় আমি একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম, নাহলে তলে লেগে যেতে পারতো। তো এইভাবেই আমি রান্না করে নেব। আমার কাছে ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, তাই আমি একটু ঝোলটা এভাবে কমিয়ে নেব। এর পর্যায়ে দেখতে পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। ট্রাস্ট মি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নিত্য নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ফ্যামিলির খাবারের রিয়াকশনটা দেখো, তাদের কাছে নাকি অনেক মজা হয়েছে।
আমি ভয়েসটা কীভাবে যেন কেটে ফেলেছি, তাই তোমাদেরকে শোনাতে পারছি না। তবে অনুভব করে দেখো কতটা মজা হলে তারা এইভাবে খায়।